রায়হান রাফির সাথে আপনার বলা চলে একটা সিরিজ রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গিয়েছে। ফার্স্টে ব্ল্যাক মানি গেল, তুফান, তাণ্ডব সব কিছু হচ্ছে। সো এই তার সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে যদি আমরা জানি কীরকম লাগছে? খুব বিউটিফুল। আর সবাই খুব ভাবে যে আমাদের অনেক মিটিং হয়, অনেক দেখা সাক্ষাৎ হয়, এরকম না। আমাদের কাজ ছাড়া প্রচুর আড্ডা হয়, যে সমস্ত আড্ডায় আমরা একদমই কাজের কথা বলি না। আর আমরা একসাথে বোধহয় 6-7টা কাজ করে ফেলেছি। সো ওর প্রত্যেকটা কাস্টিং ডিরেক্টর যখন আমাকে কল করে যে ভাইয়া এরকম একটা মিটিং আছে, তখনই আমি এক্সাইটেড ফিল করি। কারণ আমার আর রাফির এক ধরনের একটা চ্যালেঞ্জিং রিলেশন আছে, যেখানে আমরা ইচ আদারকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। তো রাফি অ্যাজ এ ডিরেক্টর আমাকে একটা ক্যারেক্টার দিয়ে চ্যালেঞ্জ দেয়, তো আমি অ্যাজ এ অ্যাক্টর আসলে ওই অ্যাক্টিং করে ওই ক্যারেক্টারটা প্লে করে ডিরেক্টরকেও এক ধরনের চ্যালেঞ্জে ফেলি, যেন ওই চরিত্রটাকে পোট্রে করার জন্য তাকে আরও মোর এফোর্ট দিতে হয়। তো এরকম একটা বিউটিফুল জার্নির মধ্যে আমাদের ফিকশনগুলো, কাজগুলো আগায়, যে কারণের জন্য আমাদের জার্নিটা খুব বিউটিফুলি দর্শকও খুব পছন্দ করছে। আচ্ছা, আপনি বলছিলেন কাজের বাইরে যে আড্ডা, সেই আড্ডায় হচ্ছে কাজ নিয়ে কথাই হয় না। তাহলে এই সেলিব্রিটি যারা আছে তারা কাজের বাইরের আড্ডায় কি নিয়ে কথা বলে? কাজের বাইরের আড্ডায় যেরকম আমি জীবন নিয়ে কথা বলি, আমি দর্শন নিয়ে কথা বলি, আমি রাজনীতি নিয়ে কথা বলি, আমি কথা বলি যে উদ্ভিদ নিয়ে, আমি কথা বলি যে বাংলাদেশের হারায় যাওয়া যেই সমস্ত ধানের বীজ সেগুলো কীভাবে সংগ্রহ করা যায়, অর্গানিক যেই ফুড কালচার চেইন আছে সেটাকে আমরা কিভাবে রিডেভেলপ করতে পারি, হাইব্রিড যে সমস্ত ফুড খেয়ে খেয়ে আমাদের শরীর, মন, আত্মাকে নষ্ট করে ফেলছি, সেইটা সম্পর্কে কিভাবে আমরা সচেতন হতে পারি। পৃথিবীর আরও বহু বহু আশ্চর্য বিষয় আমাকে প্রভাবিত করে, এবং আমি সেই রকম একটা বন্ধু সার্কেলের মধ্যে আড্ডা মারি যাদের মধ্যে এই ডিসকাশনগুলো হয়। 2030 সালে একটা মেয়ে মঙ্গল গ্রহে যাবে, যে মেয়েটা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, সে প্রিপেয়ার হচ্ছে। তো আমি যখন ভাবি যদি আমি ওই মেয়েটার জায়গায় হতাম, তাহলে আমার কি কি ভাবনা হতো, আমার কি কি কাজ হতো, বা আমি সেইখানে পৌঁছানোর পর কি কি করতাম। তো পৃথিবীতে বহু অদ্ভুত অজানা সাবজেক্ট রয়ে গেছে, যেগুলো নিয়ে তুমি কাজ করলে তোমার এই যে পেশা, তার বাইরেও তোমার অনেক ভাবনার জায়গা তৈরি হবে। ডেফিনেটলি। আপনি দর্শন নিয়ে কথা বলেন, জীবনবোধ নিয়ে কথা বলছিলেন। এখনকার যে জেনারেশন, আমি বলতে পারি জেন জি যারা, তাদের অ্যাটেনশন স্প্যান অনেকটাই কমে গিয়েছে। সো ফিকশন দেখার থেকে শুরু করে যে কোনো কিছুই তারা রিলসে দেখতে ইউজ টু, রেদার দেন হচ্ছে গিয়ে খুব সময় নিয়ে। আগে যেরকম আমরা কাওয়ালি শুনতাম, 17-18 মিনিটের গান শুনতাম, এখন খুব কম মানুষই মানে আমাদের জেনারেশনের আছে যারা 2-3 মিনিটের বেশি কোনো গান শুনতে পছন্দ করে। সো এই জায়গা থেকে কি আমাদের কোনো ইফেক্ট ফেলবে কি না, বা আমরা কি আসলেই শিল্পটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে পারছি কি না, আপনার কি মনে হয়? তা আমার কাছে টাইম ব্যারিয়ার কোনো ব্যারিয়ার মনে হয় না। আমাকে যদি বলা হয় যে আপনি পৃথিবীর সেরা সিনেমাটা বানাবেন এবং 1 মিনিট সময়, তো আমি ওই 1 মিনিট সময়ের মধ্যেই আমার গল্পটা বলার চেষ্টা করব। আর আমি ওই 1 মিনিট সময়ের মধ্যেই যারা মানে অনেক স্পিডে একটা গল্প দেখে ফেলা সম্ভব বা দেখার চেষ্টা করে, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। এইটা হচ্ছে যে আপনি কিভাবে প্রতিদিন সমসাময়িক থাকতে পারছেন, সেই থাকাটা জরুরি। এবং আপনার কাজে সমসাময়িক যেই টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনোলজি এবং উদ্ভাবনা যে সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে আপনি কিভাবে আপডেট থাকছেন।